জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা বিশেষ কথা আলোচনা করব। আপনারা জানেন কাল 5ই জানুয়ারি 5 তারিখ 2025। কালকের দিনটা আমাদের প্রত্যেকের জন্য খুবই ভালো হওয়া দরকার। কালের দিন কি বলুন তো? কাল একটি বিশেষ দিন। কাল হচ্ছে পূজনীয় অবিন বাবুর জন্মদিন। সত্যি আমরা দারুণ একজন মানুষকে পেয়েছি, যিনি আমাদের সঙ্গে সাবলীলভাবে সরলভাবে সামনে এসে সামনে বসে কথা বলেন। আমরা বিশেষ করে আমি যতবার সমস্যায় পড়েছি, আমার ছেলেকে নিয়ে, আমার নিজেকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে পথে চলতে চলতে পূজনীয় অবিন্দার সাথে আমি অনেকবার কথা বলেছি। আর তিনি আমায় এমনভাবে হেল্প করেছেন, এমনভাবে সমাধান পেয়েছি, আপনাদের একদিন বলবো, আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন প্রত্যেকটা ব্যাপার নিয়ে। তো এমনইভাবে আমারই মতো আরও 5টা মানুষ, যেমন আমরা আচার্যদেবের কাছে গিয়ে কথা বলতে আমাদের কিন্তু বোধ হয়, অনেকের ভয় করে, অনেকে মনে মনে কথা বানাতে থাকে যে কিভাবে বলবো, কিভাবে শুরুটা হবে, যদি আমায় এই কথাটা বলে দেন তাহলে আমি কি করব। কিন্তু পূজনীয় অবিন্দার কাছে কথা বলতে অতটাও ভয় করে না। যদিও আচার্যদেব এখন একটা কথা বলতে গিয়ে 10টা কথা বলেন, কত সুন্দরভাবে সমাধান দেন, তবুও যেন মনের মধ্যে সেই একটু ভয় ভয় লাগে, তাই না? কিন্তু পূজনীয় অবিন্দার সাথে কথা বলতে ভয় লাগে না। কত সুন্দরভাবে তিনি সমস্ত কথার উত্তর দেন। আর একটু রাত করেই তিনি বসেন, আমরা প্রত্যেকে যাই, যে কথা বলি। তো যাই হোক, আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা আছে পূজনীয় অবিন্দাকে নিয়ে। তিনি একটু বেশি নাকি, তার নাকি একটু বেশি স্টাইল, তিনি যা একটু বেশি কথাবার্তা, বাড়তি কথাবার্তা বলেন, তিনি নাকি একটু ব্যয় বেশি করেন, খরচ বেশি করেন। তো যাই হোক, এই কথাবার্তাগুলো কানে নেওয়াও খারাপ, আর এই কথাবার্তাগুলো মনে নেওয়াও খারাপ। তো যাই হোক, আমরা দেখেছি প্রত্যেকটা বড় বড় কর্মে পূজনীয় অবিন্দা আছেন। ইষ্টকর্ম বাইরে গিয়ে করা চারটিখানি কথা নয়, তিনি কিন্তু পরমদয়ালের কাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। তার সঙ্গে অনেক ছেলেরা থাকে, সেই ছেলেদেরকে দিয়ে অবিন্দা কত ইষ্ট কাজ করান, তাদের সাথে নিজে করেন। তাদেরকে এমনই চালাক করে দিয়েছেন, তারা কিন্তু দেশে বিদেশে সব জায়গায় এখন ইষ্টকর্ম করে বেড়াচ্ছেন। এই যে ডিপি ওয়ার্কসের কাজ, এটাকে এগিয়ে নিয়ে যাওয়াতে পূজনীয় অবিন্দার রয়েছে বিশেষ ভূমিকা। তো যে যাই বলুক, পরমদয়ালের কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেটা হচ্ছে দেখার। ঠাকুরবাড়িতে সব কিছু চালিয়ে নেওয়া কি চারটিখানি ব্যাপার? এখানেও পূজনীয় অবিন্দা, বর্তমান আচার্যদেব, প্রত্যেকে, ঠাকুরবাড়ির প্রত্যেকে কিন্তু কর্মে লেগে আছেন, সবাই কর্মব্যস্ত। ঠাকুরবাড়িটা কতটা বড় বলুন তো? প্রত্যেকটা জায়গার রক্ষণাবেক্ষণে দায়িত্ব নিয়েছেন পূজনীয় অবিন্দা। সুন্দরভাবে কাজকর্ম চলছে প্রত্যেকটা জায়গায়। আর যতবার আমরা ঠাকুরবাড়ি যাই ততবার দেখি ওখানে তো মিস্ত্রি লেগেই আছে, কাজ চলছেই সব সময়। ঠাকুরবাড়ির কাজ মনে হয় কোনো দিন শেষ হবার নেই, কারণ পরমদয়ালের যে আশীর্বাদ, সেই আশীর্বাদটা কীভাবে ফলছে আমরা সকলে দেখতে পাচ্ছি। তো কালের এই বিশেষ দিনে জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি, কালী বিশেষ দিনে আমরা কি কি করব, এই নিয়ে আজকের আলোচনা। তো এখানে দেখতে পেয়েছেন পূজনীয় অবিন্দার সুন্দর একটা ছবি রয়েছে। তো কি কি করব আমরা, পূজনীয় অবিন্দা বলছেন যে আমরা সবাই দেশ বিদেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আজকে দেওঘরে এসে পৌঁছেছি। আমরা কেউ বাসে এসেছি, কেউ ট্রেনে এসেছি, কেউ প্লেনে এসেছি, কিন্তু আগেকার দিনে ঘোড়ার গাড়ি চলতো। আমরা কি এখন কেউ ঘোড়ার গাড়ি করে এলাম? তাহলে সময়ের সাথে আমরা নতুন জিনিসকে জানছি, অ্যাকসেপ্ট করছি। এইভাবে তিনি বলছেন, তার যে কথা, সেই কথাগুলো কত সুন্দর। তিনি বলছেন আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই ঠাকুরকে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যদি তার জন্য কাজ না করতে পারি তাহলে আমার মনে তার প্রতি ভালোবাসা জন্মাবে না। আমরা সবাই ঠাকুরের সৎসঙ্গে যাই, কিন্তু আমাদের মধ্যে কজন 10টা গানের মধ্যে কি কথা আছে তার পুরোটা বলতে পারবো? আমাদের মধ্যে যারা গান করেন ওনারা ছাড়া আমরা কেউই কিন্তু পারবো না। শুধুমাত্র মুখরাটুকুই আমাদের মনে থাকে, অন্তরাটুকু আমাদের অন্তরে জায়গা পায়নি, কারণ আমরা সেটা অভ্যাস করিনি। ঠিক এইভাবে
ঠাকুরকে যদি আমার মনে জায়গা দিতে হয় তাহলে তার জন্য আমাকে অভ্যাস করতে হবে। কিভাবে অভ্যাস করব? সেই অভ্যাসটাই হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, প্রার্থনা আর সস্তয়নী। আরেকটা বিষয়, এই ঠাকুর বাড়িটা হচ্ছে ঠাকুরের। আমাদের যত কেন্দ্র মন্দির আছে সবটাই ঠাকুরের, আমরাও ঠাকুরের। কিন্তু আমাদের মধ্যে যখন কোনো অন্য মন্দিরের কর্মী দাদা অন্য আরেকটি মন্দিরে গিয়ে কাজ করেন, তখন আমরা সেটা নিয়ে অভিযোগ জানাই। তাহলে সেই অনুসারে কথা বললে আমিও আমার পুরো পরিবার দেওঘরের কর্মী, সুতরাং আমরাও দেওঘরের বাইরে গিয়ে আপনাদের সাথে কাজ করতে পারবো না। কারণ অন্য কর্মী দাদারা গেলে আপনারা অভিযোগ ব্যক্ত করেন, যদি সব মন্দিরেই ঠাকুরের হয় আমরাও সবাই ঠাকুরের হই, আর ঠাকুর যদি সব জায়গাতেই থাকেন তাহলে আমাদেরও সব জায়গায় গিয়ে কাজ করতে পারার কথা। আমরা কেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে একে অপরকে দূরে ঠেলে দেব? আমরা সব জায়গায় ছড়িয়ে ঠাকুরের কাজ করব। আমার মা আমাকে বকাবকি করেন, আমি কেন বই পড়াশোনা করিনি, কেন কিছু করি না। মার বকাকে ঠাকুরের একটা বই পড়তে গিয়ে আমি একটা বাণী খুঁজে পেলাম, আজ সেটা আপনাদের সামনে বলতে চাই। তো বাণীটা অনেক বড়, এই বাণীটার সম্পর্কে আপনারাও জানেন। শোনো জ্যোতি, শোনো সন্ন্যাসী। তিনি বলছেন ঠাকুরের কাজ যখন আমরা করব তখন আমাদের ঘরের ছাদ হবে আকাশ, বিছানা হবে মাটির ঘাস, খিদে পেলে খাবার, পিপাসা পেলে জল, শরীর খারাপ হলে ওষুধ পাওয়া যাবে না। ঠাকুরের কাজের এই শর্ত। তো তখনও যদি তাকে এইভাবে ভালোবেসে আমরা কাজ করতে পারি তাহলে বোঝা যাবে একটু একটু ঠাকুরের কাজ হচ্ছে। আর আমরা যদি সেটা করতে পারি তবেই আমরা তার আশীর্বাদের উপযুক্ত হব। আজ আমাদের কাছে বস্ত্র আছে, গাড়ি আছে, মন্দির আছে, বাসস্থান আছে, কিন্তু তারপরেও আমরা কতটা সময় ঠাকুরকে দিতে পেরেছি? তারপর এই বাণীতে ঠাকুর বলছেন কাজ করতে গিয়ে আমাদের ব্যবহার কেমন হবে। আমরা টাকা পয়সা দেখে, মেয়ে দেখে কাজ করার সময় গলে যাব না। কোনো প্রলোভন যেন আমাদের না ছুঁতে পারে। আমাদের নিজেদের সুবিধার জন্য যেন আশেপাশের কেউ কষ্ট না পায়। সবাইকে নিয়ে আমরা আনন্দে থাকব। দেখুন, এতগুলো কথা পূজনীয় অবিন্দা বলেছেন। আচ্ছা দেখুন তো, এখানে একটাও কথা কি তিনি নিজের জন্য বলেছেন? তিনি তো প্রত্যেকটা কথা ঠাকুরেরই বলেছেন। তার বোঝাবার ধরন, তার বোঝাবার যে একটা কায়দা, সেটা সম্পূর্ণ আলাদা। সেটা হয়তো কারোর ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা কথা দেখুন, তার কেন্দ্র হচ্ছে ঠাকুর। আমরা অনেকেই অবিন্দাকে ভুল বুঝে থাকি, কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণাগুলো বাদ দিতে হবে। আপনি একটা সমস্যা নিয়ে যান, আপনার মনে হয়তো অবিন্দার নিয়ে খারাপ ধারণা আছে, আর এটা তিনি জানেনও। তো একবার আপনি তার কাছে যান, গিয়ে আপনার সমস্যার কথা বলুন, দেখি কেমন উনি মুখ ফিরিয়ে নেন। তিনি অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবেন, অবশ্যই আপনার কথা শুনবেন। অথচ জানেন উনি যে আপনি তাকে আপনার মনে তার নিয়ে ভ্রান্ত ধারণা আছে, তবুও আপনার যখন সমস্যা হবে আর সমাধান যখন পাবেন না, কাউকে পাবেন না, তখন হয়তো অবিন্দাকে কাছে পেয়েছেন। তখন আপনি হয়তো তাকে আপনার কথা বললেন, তিনি আপনাকে সমাধান দিল। সেই সমাধান কাজে লাগিয়ে হয়তো আপনার জীবন বদলে গেল, জীবনটাই পরিবর্তন হয়ে গেল। কারণ তারা জানেন কি করলে কি করতে হয়, কোনটা ভালো কোনটা মন্দ। অনেকেই এইভাবে কথা বলে থাকে যে ঠাকুর ছিলেন, এখন বর্তমান আচার্যদেব, অবিন্দা কি ঠাকুর? এই কথা অনেকেই বলে থাকেন। কিন্তু পরম দয়াল যে যা কিছু ছেড়ে গেলেন, এটা মনে রাখা দরকার সবটাই আমাদের জন্য। অনেকেই বলে টাকা রোজগারের কত কায়দা। আচ্ছা, যা বলে মানুষ বলুক, পরের কথায় কান না দিলেই হচ্ছে। আপনি নিজে একবার গিয়ে দেখুন, আপনি নিজে একবার তার সাথে কথা বলে দেখুন, তাহলে লোকের কথাটা আর বিশ্বাস হবে না। তো যখন আমি দেখব তিনি ঠাকুরের জন্য কাজ করছেন, তিনি প্রত্যেকটা কথা ঠাকুরকে বলছেন, তিনি ঠাকুরকে বাদ দিয়ে কোনো কথা বলছেন না, তার বোঝানোর স্টাইল, তার কাজ করার ধরন, সবটাই কিন্তু আমার খুব ভালো লাগে এবং প্রত্যেকেরই ভালো লাগার কথা। তো কালকে পরমদয়ালের অতি কাছের মানুষ পূজনীয় অবিন্দা, তার জন্মদিন। আমাদের প্রত্যেকেরই শ্রদ্ধা নিবেদন করা অবশ্যই কর্তব্য, তার ইচ্ছা পূরণ করা আমাদের অবশ্যই কর্তব্য। আমরা তাকে খুশি করবার জন্য কালকের দিনে সৎসঙ্গ করতে পারি, সৎসঙ্গে খুব ভালোভাবে বাজনা বাজিয়ে খুব সুন্দরভাবে আনন্দ করতে পারি। দেখুন, আনন্দের আগে কিন্তু কিছু নেই, ঠাকুর বাড়িতেও কিন্তু এই আনন্দ উদযাপন হবে।
তো আমি মাত্র ঋত্বিক দাদার সাথে কথা বলছিলাম, আমাদের ঋত্বিক দাদার সাথে বেলিয়াতোড় মন্দিরে ওখান থেকে নাকি বেশ কিছু গোবিন্দভোগ চাল দেওয়ার কথা হয়েছে কালকের দিনের জন্য। তো আমার মনে হয় যে ঠাকুর বাড়ি যেতে পারলে খুবই ভালো হতো। যাব বললেই তো সব সময় আর মানে যাওয়া হয় না। তবুও আমি পরমদালের কাছে একটা প্রার্থনা করব যে শুভ জন্মদিনে পূজনীয় অবিন্দা ভালো থাকুন এবং তার পরিবার পরিজন দেশ দশ পারিপার্শ্বিক সকলে সুস্থ থাকুন, আর তিনি যেমন আমাদের পাশে আছেন সব দিন যেন থাকতে পারেন। তার ওই যে কথা, ওই যে যদি আপনার কোনো সময় মন খারাপ লাগে, যদি মনে হয় কেউ নেই আপনার কাছে, তাহলে আপনি কিন্তু চলে আসবেন, ঠাকুরবাড়ির টিকিট কাটবেন, আমি দাঁড়িয়ে থাকবো যশিডি স্টেশনে। তো এরকম একটা কথা পড়েছিলাম, হয়তো কথাটা আমি ঠিকঠাক বলতে পারলাম না, অনেক দিন আগে পড়েছিলাম। সত্যিই তিনি আছেন আমাদের প্রত্যেকের জন্য, আর তিনি আছেন, আমরাই হয়তো মাঝে মধ্যে ভুল বুঝি, আমাদের ধারণাটা সম্পূর্ণ অন্যরকম। তো একটা কথা আপনাদের বলবো, কালকের দিনে জাকিয়ে সৎসঙ্গ, জমজমাট করে গান সংকীর্তন, তার সাথে পরমদালের কাছে প্রার্থনা করুন যেন পূজনীয় অবিন্দা ভালো থাকেন, নিরোগ অবস্থায় দীর্ঘায়ু হন, আর পরমদালের যেমন কাজ করছেন এরকমভাবে জমজমাট কাজ করুন, দেশ বিদেশ জুড়ে এইভাবেই যেন ডিপি ওয়ার্কসের কাজ চলতে থাকে। আর আমাদের প্রার্থনা এটা সকলের প্রার্থনা থাকবে পরমদালের কাছে। কাল শুভ দিনে পূজনীয় অবিন্দার আরও বিশেষ কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই কাল আপনারা ইষ্ট প্রসঙ্গ দেখবেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।